সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন সবার প্রতি করজোর অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। কেন নয়, সন্তান হারা মা জানে হারানো সন্তানের কি বেদনা। তাই এরকম একটি ঘটনা ঘটে গেছে কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নে বারেক মার্কেট সংলগ্ন কিন্তু এই ছেলেটিকে পাওয়া গেছে। এই ছেলেটি তার আত্মীয়ের বাসা থেকে হেঁটে হেঁটে, তুমি কোন জায়গা থেকে আসছো বাবা? সাভার থেকে। সাভার থেকে এ ছেলে হেঁটে হেঁটে এ পর্যন্ত আসছে। তুমি কোন জায়গায় যেতে চাইছিলে? মাওনা। মাওনা। সম্মানিত প্রিয় দর্শক, সেই চান্দরা থেকে হেঁটে হেঁটে সে মাওনা যাবে এরকম একটি পরিকল্পনা নিয়ে সে হাঁটা শুরু করে, কিন্তু এখানে এসে সে থেমে যায়। তাই আপনাদের কাছে আশ্বস্ত করব, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে তার আত্মীয় স্বজন, তার কাছের রক্তের আপন প্রিয়জন যেন তাকে খুঁজে পায়, এবং তার মা এবং বাবা, তার আত্মীয় পরিজন যারা আছে তারা যেন তার এই সন্তানকে খুঁজে পায়। কারণ এ সন্তান হারিয়ে গেছে। এই সন্তান হারানোর বেদনা একমাত্র মা জানে, বাবা জানে। মা বাবার মতো দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই। তাই তার মা বাবার কাছে ফিরে যাক, আমরা এমনই প্রত্যাশা করব। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এই ছেলেটির সাথে কথা বলবো। এর বয়স আপনারা দেখতে পারতেছেন, বয়স হয়তো সর্বোচ্চ 9 থেকে 10 এরকমই আমরা আনুমানিক ধারণা করতেছি। ওর গায়ে একটি কালো শার্ট দেখতেছেন, পরনে একটি ট্রাউজার আছে। তো আমরা ওর কাছে জানবো, বাবা তুমি কোন জায়গা থেকে আসতেছিলে এবং কেন আসতেছিলে বলো তো? সাভারতে। সাভার থেকে আসছো তুমি। সাভার কার বাসায় গেছিলা তুমি? আমার ভাই। তোমার ভাইয়ের বাসায় গেছিলা? কার সাথে গেছিলা? আমার ভাইয়ের সাথে। তোমার ভাইয়ের সাথে। তুমি সাভার থেকে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল। তুমি শ্রীপুর মাওনা যাবে কেন? না, আমার বোনের বাড়ি। সেখানে তোমার বোনের বাড়ি? তোমার ভাইয়ের বাসায় গেছিলে, সেখানে তোমার বোনের বাড়ি যাবা। তোমার কি মা বাবা আছে? না। মা বাবা নাই। তুমি থাকো কার কাছে? ভাইয়ের কাছে। তো ভাইয়ের বাসায় থেকে তুমি বোনের কাছে যাচ্ছ কেন এভাবে? বলো, খোলাখুলি বলো, কোনো সমস্যা নেই। তোমাকে মারছে কেউ? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমাকে? কে তাড়িয়ে দিয়েছে বলো তো? আমার ভাবি। তোমার ভাবি? কি বলে তোমার ভাবি? ওই স্যার বাড়িতে বাইরে যেতে। ও, এর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। এটা কি তোমার ভাই জানে? কইতে পারি না। ও, এর ভাই কি, তোমার ভাই কি তোমাকে আদর যত্ন করে না, দেখাশোনা নেয় না তোমার ভাই? ওতে তুমি যে তোমার ভাবির কথায় চলে আসলে, তোমার ভাই তো তোমার কান্নাকাটি করবে। তোমার বই ভাবি নয়, আপন নয়, কিন্তু তোমার ভাই তো আপন। তোমার ভাইকে তো অবশ্যই জানানো উচিত ছিল। এটা করে কেন করো নাই? কত বছর বয়সে তোমার মা বাবা মারা গেছে? 9 বছর বয়সে। মা বাবা মা দুজন? তো বাপ। বাবা মারা গেছে 9 বছর বয়সে, আর মা মারা গেছে? মা পালায় গেছে গা। পালিয়ে গেছে গা। ও আচ্ছা, তোমার বোন, তোমরা তোমরা কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 1 বোন। তুমি আর তোমার ভাই, আর তোমার যে বোনের বাসায় যাইতে চাইছিলে সে বোনের বাসায়, সে বোন, এই তো। বোনের বাসায় যে তুমি যাইতে চাইছিলে, তুমি কি পড়াশোনা করো? তো তুমি কোন ক্লাসে পড়ো তুমি? নাজেরা। নাজেরা। তুমি মাদ্রাসায় পড়াশোনা করো? আলহামদুলিল্লাহ। তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করো, মাদ্রাসায় পড়াশোনা করতে তোমার ভাইয়ের বাসা থেকে? ওখান থেকে যে তুমি চলে আসলে, কষ্ট হলেও তুমি যদি পড়াশোনা করতে পারতো, তোমার মান এবং মর্যাদা দুনিয়া অনেক বেশি হয়ে যেত। কিন্তু তুমি কাজটা করনি কেন বাবা? দুষ্টামি বেশি করতা? বলো। তোমার বোন, তুমি যে তোমার বোনের কাছে যাবা, তোমার বোন কি তোমাকে গ্রহণ করবে? তোমার বোন তোমাকে নিবে? হতে পারো না। তাহলে তুমি এখন কি করতে চাও তুমি বলো তো? দর্শকদের বলো যে তুমি কি করতে চাও এখন? বোনের বাসায়। বোনের বাসায় যাবা? না যে বাড়িতে তোমাকে নিয়ে আসছে তুমি এই বাড়িতেই থাকবা? বোনের বাসায় যাব। বোনের বাসায় যাবা? তুমি যাবা কিভাবে? চিনো? তুমি চিনো? তাহলে তুমি এখানে হেঁটে হেঁটে আসলে কেন? কোনো গাড়িতে তো তুমি যাইতে পারতা, তাহলে এখানে আসলে কেন? টাকা ছিল না। টাকা ছিল না। সম্মানিত প্রিয় দর্শক, বাড়ি থেকে ভাবির কারণে এরকম ভাই আরো অনেক ঘর হারা হয়েছে, হয়েছে পরিচয় হারা। তাই সম্মানিত প্রিয় দর্শক, কারো ঘরে যদি ভাবি থাকে, সেই ভাবির দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো ভাবি যেন তার দেবরকে এভাবে না করে তার ছোট ভাইয়ের মতো দেখে। প্রিয় দর্শক,
দেখেন এই ছেলের যে করুণ আর্তনাদ আমরা শুনলাম, 9 বছর বয়সে ওর বাবা মারা গেছে, তারপর ওর মা কিন্তু ওকে ফেলে চলে গেছে। এই ছেলেটি কি হবে, কি উপায় হবে এর? তাই সম্মানিত দর্শক, এর বোন, যাতে করে এর বোন একে খুঁজে পায়, এর বোনের কাছে এ যেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করতেছি। তাই এই জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা জানতাম না যে ওর বাবা মা হারিয়ে গেছে, কিন্তু আমরা শুরু করেছিলাম যাতে ওর মা এবং বাবা ওকে খুঁজে পায়। কিন্তু আসলে ঘটনার অন্তরালে আরেকটি ঘটনা দাঁড়িয়ে থাকে, কিন্তু এরকম একটি ঘটনা এখানে হয়ে গেল। আমরা জানতে পারিনি যে আসলে ওর মা এবং বাবা নেই। এটা অত্যন্ত দুঃখিত যে আসলে ও এতিম একটা ছেলে। এই এতিম ছেলে, আল্লাহ তাআলা ওর প্রতি সহায় হোক, আল্লাহ যেন ওকে ওর গন্তব্যে পৌঁছে দেয়। কালকে সকালে হয়তো এরকম একটি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর ফাঁকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এর আপনজনের ঠিকানায় বা আপনজনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং এইভাবে এই ছেলেটিকে সে খুঁজে পায়। সম্মানিত প্রিয় দর্শক, এই ছেলেটির ব্যাপারে যদি কেউ খোঁজ নিতে চান, তাহলে এই নাম্বারে অতি সত্বর যোগাযোগ করবেন। 01773 950 159। এই নাম্বারে আপনারা অবশ্যই মেহেরবানি করে যোগাযোগ করবেন। তো তুমি কি কিছু বলতে চাও? তোমার বোনের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও, কিছু বলবে না? তুমি বলো যে বোন, আমি এই অবস্থায় আসছি, আমি হেঁটে হেঁটে চলে আসছি, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ, তা বলবে না? সকালে তুমি কিছু খাইছো? কিছুই খাও নাই? তুমি চান্দোরা থেকে কোন জায়গা থেকে? সাভার থেকে হাঁটতে হাঁটতে কোন দিক দিয়ে আসছো? আন্ধ্রতে আইছি। চান্দোরা থেকে? ও, চান্দোরা থেকে কোন দিক দিয়ে হেঁটে হেঁটে আসছো তুমি? হ্যাঁ, সোজা দিয়ে। সোজা কোন দিক দিয়ে? এই জামালপুর থেকে কোন দিক দিয়ে আসছো? মৌচাক দিয়ে? সম্মানিত প্রিয় দর্শক, গাজীপুর রাষ্ট্র নিউজের পক্ষ থেকে অত্যন্ত সমবেদনা প্রকাশ করতেছি। এই ছেলেটিকে পাওয়ার লক্ষ্যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো এরকম ঘটনা যেন কারো না হয়। মা হারা সন্তানের প্রতি যারা ঘরে ভাবি আছেন, ভাই আছেন, তাদের প্রতি সদয় হবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।